আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা রাতের বেলায় কোথায় যাচ্ছি বলেন তো? দেখেন রাতের বেলার ভিউটা ওয়াসাম, অনেক সুন্দর। তো বলতে পারেন আমরা কোথায় যাচ্ছি? অনেক দিন পরে রাতে বের হলাম, দেখেন চারদিকটা অন্ধকার আর অন্ধকার। আর ভাবলাম একটু ভিডিও করে নেই রাতের বেলার ভিউটাকে। তো যাচ্ছি আমার শাশুড়িকে দেখতে, হসপিটালে ভর্তি করাইছি, ওখানে দৌড়াদৌড়ি করতেছি কয়েকদিন ধরে। আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য সুস্থ হয়ে যায়। আসলে মানুষের বিপদ কখন যে কিভাবে হঠাৎ করে চলে আসে কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। উনি আইসিইউ তে আছে, লাইফ সাপোর্টে। এমন অবস্থা হয়েছে, উনি বাঁচে কিনা মরে জানি না, আল্লাহ ছাড়া। তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে, উনি যেন ফিরে আসতে পারে আইসিইউ থেকে ঘরে, যেন আবার আগের মতো ফিরে আসতে পারে। এই পৃথিবীর থেকে কেউই আমরা যেতে চাই না, সর্বোচ্চ চেষ্টা করে হলেও আমরা বেঁচে থাকতে চাই। চোখ খুললে ইহকাল, চোখ না খুললে পরকাল। এই তো আমার হাজবেন্ড, দেবর, বাসুররা সবাই বাচ্চাদের মতো কান্না করতেছে। আসলে এত বড় বড় ছেলেদের কান্না দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, জ্যাম আর জ্যাম। দিনের বেলাও ঠিক একই অবস্থা ছিল। কথাগুলো ভালো আসতেছে না, ঘের ঘের করে আসতেছে। অনেক দিন ধরে জ্বর ঠান্ডা কাশে ভুগছি, তারপরে জ্বর ঠান্ডা কাশ এখন এতদিন পরে ভালো হয়েছে। কাশতে কাশতে যান যাওয়ার মতো এখন, আল্লাহ রহমতে একটু ভালো আছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। তো সবাই সবার পাশে থাকবেন, আশা করি সবাই ভালো থাকেন। সবকিছুর উদ্দেশ্য সুস্থতা, সুস্থতাটা হচ্ছে মেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাই নেক হায়াত দোয়ার বরকতে আসলে হায়াত বৃদ্ধি হয়, অসুখ বিসুখ থেকে মুক্তি পায়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় তো ভাবলাম যে উনি তো সুস্থ হয়ে ফেরত আসবেই। সেম আমার শ্বশুরও ঠিক একই অবস্থা হয়েছে। আমার শ্বশুর যখন হসপিটালে যায় তখন ভাবছি তো উনি তো ফেরত আসবেই সুস্থ হয়ে, আর ফিরে আসে নাই, উনি মৃত আসছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, জান্নাতুল ফেরদাউসে ওনাকে জায়গা করে দে। ঠিক সেম আবার আমার শাশুড়ি গিয়েছে হসপিটালে। আমার শাশুড়ি এখন আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, লাইট সাপোর্টে আছে। সবাই দোয়া করবেন। আমার শাশুড়ির জন্য অনেক কষ্ট পাইতেছে মানুষটা, আমার শাশুড়ির জন্য অনেক কষ্ট লাগতেছে। সবাই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে। তো যাই হোক, ভাবছিলাম উনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে, সেটা আর হলো না, আরো অসুস্থ হয়ে গেল, স্ট্রোক করে ফেলছে হসপিটালে। আমার শাশুড়ির হার্টের সমস্যা, কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, তারপরে ডায়াবেটিস আছে, অনেকগুলো রোগ একসাথে ধরা। তো এই তো চলে আসলাম হসপিটালে, আর অন্ধকার আর অন্ধকার, চারিদিকে অন্ধকার। অন্ধকারের মধ্যে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধ করলে খারাপ স্বপ্ন দেখি, আসলে আমি কি যে বলবো, বলার ভাষা নেই। দেখেন এখনো অনেক মানুষ, অনেক মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ। এই তো আমরা ভিতরে যাচ্ছি, আর হসপিটালের ভিতরের ভিডিওগুলো নিতে পারি নাই, ওইগুলো নেওয়া আসলে ঠিকও না, তাই আর নেই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। তো কি আর বলবো, বলার কিছু নাই। আসলে সবাই এখানে বিপদেই আসে, কেউ হাসতে হাসতে আসে না, রঙে আসে না। এই তো চলে আসলাম, আর লিফটের কাছে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়। এতক্ষণ দাঁড়াই থাকার থেকে সিঁড়ি দিয়ে উঠে যাওয়াই ভালো, এতটা ধৈর্য নাই দাঁড়াই থাকার জন্য। এই যে আমি লিফটের দিকটা দেখাচ্ছি, ঘুরে ঘুরে হসপিটালটা একটু দেখাচ্ছি। দেখেন অনেক মানুষ, এখন তো একটু কমই আছে, মানে দিনের বেলায় প্রচুর প্রচুর। আর দাঁড়াই থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়, কিন্তু লিফটে ওঠার জায়গা দেয় না। তো আমরা কি করে, হেঁটে চলে যাই। আসলে এতক্ষণ দাঁড়াই থাকার মতো ধৈর্য নেই আমাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।